গ্রামের কারেন্ট মানে তার ব্যাপারে না জাস্ট বলার বাইরে। তোমরা যারা গ্রামে থাকো তারা সবাই জানো কারেন্টের কী পরিমাণে খারাপ অবস্থা। এই দেখো, জানোর কিন্তু অন্ধকারে থাকার অভ্যেস নেই, কারণ হায়দ্রাবাদে তো এক ফোঁটাও কারেন্ট যেত না, আর এখন ঝড় বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই। আসলে আমাদের ইনভার্টারটা খারাপ হয়ে গেছে, আগের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছি, তাই এই অবস্থা। তো চলো, শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সুস্থ আছো, ভালো আছো। আমি অঙ্কিতা কুচবিহার থেকে একটা সুন্দর ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নেক্সট ডে সকালটা দেখো, এই কয়দিন তো পরিমাণে মানে ডেলি বৃষ্টি তোমাদের সাথে শেয়ার করছি, কিন্তু আজকে কি সুন্দর হালকা একটা রৌদ্র উঠেছে। আর এই রৌদ্রটা দেখে মাথার মধ্যে খালি একটাই কথা ঘুরছে যে কি কি শুকোতে দেওয়ার আছে। কি হয়েছে তোমার, কি হয়েছে? হ্যাঁ, কেন কেন দুষ্টু করতেছো? কি হয়েছে বাবা? মাম্মা কাজু করবে না, খালি তোমাকে নিয়ে থাকবে, কোলে নিতে বলতেছে ওকে। মাম্মা কাজু করবে, সোনা বাচ্চা আমার ছোট্ট পাখি। তুমি জল খাও, জল খাও, জল খাও, দুষ্টু করে না সোনা, জল জল খাও, জল খাও। কি বাবা, এত রাগ, এত রাগ, কার এত রাগ, কার কার এত রাগ? ওরে সোনা বাচ্চা, সোনা বাচ্চা। এইদিকে আমার জানোর কাণ্ড তো দেখতেই পারলে। হায়দ্রাবাদে তো মানে এটা একদম কমন ছিল যে ওকে কোলে নিয়ে আমাকে সব কাজ করতে হবে A to Z। আর এখানে তো লোক আছেন আমার, তো যখন ওরা নেয় তখন ঠিক আছে, বাট ওর না বেশিক্ষণ কারো কাছে থাকতে চায় না। মানে ওর হয়তো মনে পড়ে একটু পরপর আমার কথা, তো তখনও আবার চলে আসে। তো ওকে কোলে নিয়ে দেখো আমাকে এখন মোটামুটি একটু টুকটাক কাজ করতেই হচ্ছে। আসলে এখনও ছোটো বাচ্চা তো খুব একটা মাকে ছাড়া থাকতে চায় না, বেশিক্ষণ থাকতেই চায় না। কিছুক্ষণ থাকে ওর মামুর কাছে, মামুনির কাছে, তারপরে না ওর না আমার কথা মনে পড়ে যায়, আমার কাছে চলে আসে। অনেক সময় তো এরকম হয়, বাথরুমে যাই, ও বাথরুমের দরজার সামনে উঠে ডাকতে থাকে। মা তো ডাকতে পারে না, এখনও ডাকতে থাকে আর কি। তো যাই হোক, জানুকে ব্রাশ করে দিলাম, আমিও দেখতে ব্রাশ করে ফ্রেশ হয়ে গেলাম। এবার হচ্ছে জল জল খেয়ে নিলাম সবার আগে। এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা। আমার জানো দেখো এক্সপ্রেশনসগুলো, এই এক্সপ্রেশনসগুলো দেখতে যে এতটা পরিমাণে ভালো লাগে না, কি আর বলবো। ও কিন্তু বিস্কুট খায় কম, নষ্ট করে বেশি, মানে ওভাবে বাচ্চারা খেলতে খেলতে যতটুকু খায়, তো ওইটাই ওকে দিলাম। আগে দেখো কতগুলো নষ্ট করেইছে পাকার মধ্যে, এই দেখো আগে কতগুলো নষ্ট করেছে, তারপরে আবার দিলাম ওই ফেলে ছেড়ে যতটুকু খায় আর কি। আর জানো এভাবে বিস্কুট খাওয়ার থেকে বেশি ভালোবাসে কি বলো তো, ওকে ভিজিয়ে ভিজিয়ে খাওয়ানো, চাहे ওইটা চায়ে হোক, দুধে হোক, জলে হোক, যাতেই হোক, ভিজিয়ে ভিজিয়ে খাওয়ানো। আর এইদিকে দেখো আমার জানো এত বোঝে না এই বয়সে, এখনও কিন্তু ওর 1.5 বছরও হয়নি। ওর মামুর কাছ থেকে বিস্কুট নিয়ে নিয়ে আমাকে এনে এনে দিচ্ছে যে মা তুমি আমাকে ভিজিয়ে ভিজিয়ে খাও। আর এদিকে হচ্ছে আমি ওকে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াচ্ছি। যতবারই চা হয় না ততবারই মানে সবার ফার্স্টের থেকে জানুকে এভাবে বিস্কিট দিয়ে ভিজিয়ে ভিজিয়ে খাওয়াতে খাওয়াতে আমার চা তো একদম ঠান্ডা হয়ে জলই হয়ে যায়। খুব এনজয় করছি আমি এই ফেসগুলো। জানুকে বলছি বাবা তুই বড় হোস না, ছোটোই থাক, এভাবে আমার কাছেই থাক, আমাকে ছাড়া জানু একদম থাকতেই পারে না। আর কালকে রাত্রে আমি যেন পাপাকে বলছিলাম যে দেখো এখন একজন আমার আছে যে আমাকে ছাড়া থাকতে পারে না। তো এই দেখো জানু ওর মামুর থেকে বিস্কুটগুলো নিয়ে নিয়ে তারপরে আমাকে দিচ্ছে, আর বারবার নিচ্ছে জন্য ওর মামু এবার বলছে কি নিবি না, যেই নিবি না বলেছে সেইও বিস্কুট ধরে দাঁড়িয়েই আছে আর নিচ্ছেই না। তারপরে আমি বললাম বাবা কিচ্ছু হবে না, নিয়ে আসো নিয়ে আসো। আমার এটা বলার পরে তারপরে ও হাসি দিয়ে নিয়ে আসলো। দেখো ও নিয়ে এসে আমাকে দিচ্ছে যে মাম্মা তুমি আমাকে চায়ে ভিজিয়ে ভিজিয়ে খাইয়ে দাও। একটা করে শেষ হচ্ছে, একটা করে ওর মামুর কাছ থেকে নিয়ে আসছে। তাহলে ভাবো কি অবস্থা, চাচ্ছে না, ও নিজে উঠে গিয়ে নিয়ে আসছে। এই জিনিসগুলো আমিও হচ্ছে ক্যাপচার করে রাখি, বড় হলে পরে আমিও দেখতে পারবো যে ছোটোবেলায় আমার জানু কেমন ছিল, আর জানুও দেখতে পারবে যে সে ছোটোবেলায় কীরকম ছিল, কীরকম পরিমাণে দুষ্টুমি করতো, তার মাম্মা পাপাকে কীভাবে পরিমাণে তাং করতো, এগুলো আর কি মেমোরিজ হয়ে থাকবে। তো চলো, জানুর ফাইনালি চা বিস্কুট খাওয়া শেষ, এবার হচ্ছে আমি একটু খাচ্ছি। সকাল টাইমটা না বোঝাই যায় না যে কী খাবো কী না খাবো, এই সকাল টাইমটা না খুব কনফিউজ হয়। দুপুরে বা রাত্রে কিন্তু হয় না, কারণ দুপুরে তো ভাত খেতেই হবে, রাত্রে রুটি না হয় ভাত, কিন্তু সকাল টাইমটা খুবই কনফিউজ লাগে যে কী খাবো কী না খাবো, শর্টকাটে কী খাওয়া যায় বা এটা খেতে ইচ্ছা করছে না, খুব আর কি কনফিউজ লাগে। আমি একটা বলি, ভাই একটা বলে, এরকমটা হয়। জানু তো চলো এখনও বলতে পারে না, ও বলতে পারে না ঠিকই, কিন্তু অনেক সময় ও খেতে চায় না আমরা যেগুলো বানাই আর কি, এরকমটা হয়। আর আমার জানুর খাবার তো খুব বাস, একদমই ভাত খেতে চায় না, একদমই খেতে চায় না, একটু সুজি আর হচ্ছে দুধই খায়, ভাত একদমই খেতে চায় না। তো এদিকে আমি বিছানাটা উঠাই নিই, এখন এসে বিছানাটা আমি উঠিয়ে নিচ্ছি। আর আমার নটর ঘটরটা তো সবসময় আমার সাথেই থাকবে। দেখো এদিকে আমি বিছানা উঠেছি, ও কতবার আসছে যাচ্ছে, খেলছে, এটা নিচ্ছে ওটা নিচ্ছে, ওরকম করছে। বিছানা চাদরটা যেই উঠালাম পাখাটা
ফ্লোরটা এরকম লাগছে যে অনেক বেশি বালু বালু হয়ে গেছে, তাই ভাবলাম যে ঝাড় দিয়ে দিই। কারণ এখানে যে জানো কতবার দৌড়াদৌড়ি করবে না করবে তার কোনো ঠিক ঠিকানাই নেই। আর সে আসছিল, আমি না ঝাড়ু দিয়ে বলছিলাম বাবা আসিস না আসিস না আসিস না আসিস না, ও বললে না বোঝে যে বললে নোংরা ধরা যাবে না, আসা যাবে না। দুপুরে হচ্ছে একটু থালার মধ্যে ভাত আর ঘি নিয়ে বসেছে ওকে খাওয়াতে। প্রথমে আমি বসেছিলাম, আমি তো পারলামই না তাকে খাওয়াতে, তারপরে তার মামুনি তাকে খাইয়ে দিচ্ছে। এই দেখো খাওয়ার সময় ওর যত ঢং, খাওয়ার সময় কাশি পাবে, উকু পাবে, আর কি কি পাবে খাওয়ার সময় ওর যত ঢং। ভাত খাওয়ার সময়, অন্য কিছু খাওয়ার সময় ঠিক আছে, মানে যেগুলো ওর পছন্দের খাওয়া সেগুলোর সময় ওর কিচ্ছু হয় না, ফটাফট খেয়ে নেয়। কিন্তু ভাত খাওয়ার সময় ওর যত দুনিয়ার ঢং, বারবার উকু করবে, বারবার কাশি দিবে, জল লাগবে, বারবার এদিকে চলে যাবে ওদিকে চলে যাবে, মানে সব না খাওয়ার বাহানা আর কি। মামুর ওপরে তার ভীষণ রাগ, জানি না কিসের জন্য। আজকে ওদের মধ্যে বনাবনি হচ্ছে না, আবার মাঝখানে মাঝখানে হয়েও যাচ্ছে।